হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো ভালো আছি। আর ভালো আছি জন্য তো আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আমি কি রান্না করব আর কি কাজ করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিটি নারীর জীবনেই মনে হয় এরকমই হয়, সংসার সামলানোর জন্য। আর আমাকে তো সারাদিন কাজ করতে হয়, কি আর করার আছে। সকালে রান্না করা, দুপুরে রান্না করা, রাতে রান্না করা, এটাই মনে হয় মেয়েদের সর্বপ্রথম কাজ। আর আমি তাই তো সব কিছু রেডি করে রেখে চলে আসলাম একটু আমার সবজির খেতে। আর এখানে এসে দেখি আমার গাছগুলোতে একদম পানি উঠে গেছে। আর মনে হচ্ছে যে গাছগুলো মনে হয় মরে যাবে। তো অলরেডি কিন্তু হলুদ হয়ে গেছে। তো এরপরে চিন্তা ভাবনা না করে চলে আসলাম খেলা দেখতে। তো এখানে এসে আবার খেলা দেখে আসলে একটু ভালো লাগলো। তো তারপরে চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার সময় দেখি অনেক পরিমাণ পানি হয়েছে অনেকের বাসার সাইড দিয়ে। তো তাদের যে কতটা কষ্ট তারাই বোঝে। আর এই সময় অনেক কিন্তু পোকামাকড়ও হয়ে থাকে। আর সব পোকামাকড় শুকনোর ভিতরে গিয়ে থাকে। তো এখন আমি এই যে শাক উঠাচ্ছি। আর দেখেন আমি শাক উঠাইতে আমি গাছটাও ছিঁড়ে ফেললাম। কি আর করার আছে, আমার ভাগ্যটাই খারাপ। ওখানে গাছগুলো মরে যাচ্ছে আর এখানে আমি গাছটাই ছিঁড়ে ফেললাম। এরপর মেয়ে আমাকে বলতেছে, আম্মু আমি কাঁঠাল খাবো। তো ওকে একটু কাঁঠাল উঠাই দিয়ে বললাম যে, মামুনি তুমি এখন কাঁঠালটা খেয়ে নাও, আমি একটু বাইরে যাব। মেয়ে বলতেছে, আম্মু শুধু কাঁঠাল খাবো না, মুড়িও খাবো এর সঙ্গে। তো আজকে মুড়িটাও শেষ হয়ে গেছে, হালকা একটু মুড়ি ছিল, সেটুকুই ওকে দিয়ে দিলাম। আর দিয়ে বললাম যে, বাবা তুমি খেয়ে নাও, আমি আসতেছি। এরপরে আমি মুরগিটা কাটার জন্য আসলাম আঙিনায়। আর আঙিনায় এসে দেখি এত পরিমাণ পিছলা হয়ে আছে যা বলার মতো না। এরপরে আমি মুরগিটাকে কোনোভাবে কেটে নিলাম। কেটে নিয়ে ঘরে চলে গেলাম। আর এখানে এসে আমি ধুইলাম। ধোয়ার পরে আমি মুরগিটা কিভাবে রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেব। আর আমি কিন্তু সরিষার তেলটা আগেই গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আগে লাল লাল করে ভেজে নেব। এরপরে এখানে দেব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা ও জিরা বাটা দিয়ে আমি এগুলোকে আবারও কষাবো। আমি কষানোর পরে কিন্তু এখানে একটু হালকা পরিমাণের পানি দিয়ে দেবো। আর পানি দিয়ে যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি মুরগিটাকে দিয়ে দেবো। আর মুরগিটা দিয়ে কিন্তু আস্তে 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 কষাইতে হবে। আর ব্রয়লার মুরগি যত কষাবেন অত কিন্তু মজা লাগবে, তো গন্ধ করবে না। এই তো আমি এখানে মুরগিটা কষাচ্ছি। আর কষিয়ে আমি যে শাকগুলো তুলে নিয়ে আসলাম সেগুলো একা একাই বাছলাম, বেছে নিয়ে এসে এখন আমি এগুলোকে ধুয়ে নিয়ে রান্না করব। আর এখানে কি শাক আছে আপনাদেরকে বলি। একটু পুঁই শাক আছে, একটু কুমড়া শাক আছে, হেলেঞ্চা শাক আছে, লাল শাক আছে, মানে সবই আর কি মিশালা। এরপরে আমার মুরগিটা হয়ে যাচ্ছে, এখন ঢেলে নিয়ে আমি শাকটা সিদ্ধ দেব। আর শাকটা সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে তেলানি করব। আর তারপর ফাঁকে আমি একটু কাজ করে নিলাম। আর এত পরিমাণ কাজ আমি একা হাতেই সামলাই। আর মাঝে মাঝে কিন্তু ভালো লাগে না এত কাজ একা করতে করতে। তবে অভ্যাস হয়ে গেছে, যখন একটু রাগ হয় তো নিজেকে সামলিয়ে রাখি। এরপরে আমি পেঁয়াজগুলো মরিচগুলো ভেজে নেব রসুন সহ। ভেজে নেওয়ার পরে আমি শাকগুলোকে দিয়ে দেব। আর আমার আজকে সারাদিনের জন্য শুধু রান্না হচ্ছে শাক ভাজা, মসুর ডাল আর মুরগির মাংস। তো গাইজ আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন।